গল্প সিরিজ পর্ব ৮ শেষ। গল্পের নাম শেষ সিদ্ধান্ত। ফোনে রাকিবের নাম দেখে সুমাইয়া মনে মনে বলল, এবার আর কোনো নাটক হবে না, আমি নিজেকে রক্ষা করব। কিন্তু কল ধরার পর রাকিবের গলায় এক অদ্ভুত ভারী সুর। সুমাইয়া, আমি জানি আমি সব কিছু ভেঙে দিয়েছি, তুমি বিশ্বাস করেছো আমাকে, আমি কখনোই চাইনি তোমাকে কষ্ট দিতে। সুমাইয়া কাঁপা গলায় বলল, তাহলে কেন? সব স্বপ্ন, সব আশা, সব মিথ্যে? রাকিব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, কারণ আমি তখন দুর্বল ছিলাম, নিজের পরিবার, সমাজের চাপ, আমি ভয় পেয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে চাই, তুমি ছিলে, তুমি আছো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। সুমাইয়া চোখ ভেজা গলায় বলল, রাকিব, আমার বিশ্বাস, আমার ভালোবাসা সব মিথ্যে হয়ে গেছে, এবার আমি কেবল নিজের জন্য বাঁচব। রাকিব কিছু বলল না, শুধু নীরবতা, শুধু সেই মায়ের মতো শান্তি যা সুমাইয়াকে শক্তি দেয়। ঠিক সেই সময় সুমাইয়া ফোন রেখে দেয়। বুকের ভেতর ব্যথা, চোখে অশ্রু, কিন্তু মনে এক অদ্ভুত শক্তি। সে বুঝল, ভালোবাসা কখনো সবকিছু ঠিক করতে পারে না, কিন্তু নিজের জীবন নিজের হাতে নেওয়া শক্তি দেয়। পরের দিন সকালে সুমাইয়া তার ঘরে বসে এক কাপ চা নিয়ে ভাবছিল, ভুল ভালোবাসা, মিথ্যে স্বপ্ন, সব কিছুই এখন অতীত। তার ভেতরের চোখে এক নতুন আলো জেগে উঠল, একটি নতুন জীবন, একটি নতুন শুরু। সে জানত রাকিব আর তার জীবনে নেই, কিন্তু এই জীবন তার নিজের। এই সিদ্ধান্ত, এই স্বাধীনতা, সেই মুহূর্তে সুমাইয়া জেগে উঠল একটি নতুন আশা নিয়ে। সুমাইয়া বুঝল, কেউ যদি তার ভালোবাসাকে ভেঙে দেয়, তাহলেও নিজের জীবনের নিয়ন্ত্রণ শুধু তার হাতে থাকে। এবার সে তার পথ বেছে নিল, শুধু নিজের জন্য, শুধু নিজের স্বপ্নের জন্য। এভাবেই গল্প শেষ হলো। রাকিবের মিথ্যা, ছবি, লিঙ্ক সব সত্য প্রকাশ। সুমাইয়া নিজের শক্তি ও স্বাধীনতা খুঁজে পেল। আমাদের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। নতুন গল্প দেখতে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।